আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে এটা একটা তিন কোণা শেপ, তাই না? তিন কোণা না, একটু লম্বা করা তিন কোণা। এটা দুই ভাবে বানানো যায়। একটা, এই যে রেক্ট্যাঙ্গেলের রাইট বাটন ক্লিক করলে এইখানে এই যে স্টার টুল, এইটার হচ্ছে কয়টা কোণা? পাঁচটা, তাই না? যখন আমি এখানে ক্লিক করব কোণা বাড়বে, আবার এখানে নিচের দিকে দিলে কোণা কমবে। তাহলে আমি এখন এই যে এভাবে আছে, শিফট ধরলে ও একটা সোজা হয়ে যাবে, তাই না? গেল। তারপরে আমরা যে কোনো একটা কালার দিব, সাপোজ এই কালার দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমি এইভাবে লম্বা করে দিয়ে এইভাবে চিকন করে দেই, এইবারে কোণা দিয়ে ছোট করে দিলাম, তাহলে কি আমার এই যে এটার মতো শেপ পাওয়া গেছে? হয়েছে শেপ? আচ্ছা, এখন এই শেপটা এই যে এইদিকে সবচাইতে চিকন মাথাটা নিচের দিকে, তাহলে এটা আমি প্রথমে কি করব, এইভাবে শিফট দিয়ে ঘুরাই দেব। দেওয়ার পরে মিডিলে নিয়ে রাখি, মিডিলে যে কোনো জায়গায় নিয়ে রাখতে হবে, সমস্যা নাই। রাখলাম। রাখার পরে এইটার উপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে এই যে রোটেট, ঠিক আছে? রোটেট আমরা দেই হচ্ছে 10, এখানে দিয়ে একবার প্রিভিউ তুলে দেবো, আবার দিব, দিয়ে দেখলাম এতখানি হয়েছে না, 10 দিলে কম হয়, আমরা 15 দেই, প্রিভিউ দেই, 15 না 20 দেই, প্রিভিউ দিলাম, দিয়ে কপি, কন্ট্রোল ডি। এটা আমাদের প্রপারলি হলো না, এটার আর একটা বুদ্ধি আছে। এইবার আমি অল্টার চাপ দিয়ে এটা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? নিচে নিয়ে এসে এইভাবে শিফট চাপ দিয়ে ঘুরাই দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম, রোটেট, এখান থেকে দেই 15, 20 দেই, প্রিভিউ তুলে দিয়ে এভাবে দিলাম, দিয়ে কপি। এবার কন্ট্রোল ডি। এইটাতে আরো অনেক বেশি দেওয়া রয়েছে, হ্যাঁ? তাহলে এই যে এইটার মাঝখানে দেখো আবার এই যে ফাঁকা চিহ্ন আছে, তাহলে এটা করার জন্য কি করা লাগবে? আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই দুইটার মাঝখানে একটু ফাঁকা রাখলেই এই যে মাঝখানে যে ফাঁকা চিহ্ন এটা আছে পাওয়া যাবে। এবার দিলাম রাইট বাটন, ট্রান্সফর্ম, রোটেট, 20 না দিয়ে 15 দিলে মনে হয় বেশি, 10 দেই, তাহলে বেশি মানে এইগুলো বেশি পাওয়া যাবে। 10, রিভিউ দিয়ে কপি, এরপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি, অটোমেটিক্যালি সে ঘুরতে থাকবে ডি দিলে, ঠিক আছে? এবার সবগুলো একসাথে চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে ছোট করে দেই, ঠিক আছে? এইবারে এখান থেকে খালি আমরা কি করব, কালার গুলা ঠিক করে দিব, ঠিক আছে? করা যাবে? আবার দেখাবো? পারবা তো না? তাহলে প্রথমে কি করা লাগবে, স্টার টুল দিয়ে এই যে তিন কোণা বানানো লাগবে। তাহলে তিন কোণা একরকম করে বানালাম, আর এক রকম বানানো যায়। এটার জন্য আর একটা টুল আছে, এটার নাম হচ্ছে পেন টুল। কি টুল? পেন টুল। কলম দিয়ে আমরা যেরকম সবকিছু আঁকতে পারি, এইটার পেন টুল দিয়ে আমরা সবকিছু আঁকতে পারবো। দিলাম,
এরকম আমরা ইচ্ছা মতো শেপ বানাইতে পারবো, তাই না? এটা গেল পেন টুল। পেন টুলের সেটিং এ মনে হয় সমস্যা হয়েছে, বাঁকা হয়ে গেল। বাঁকা হওয়ার তো কোনো কথা না। পেন টুলের সেটিংটা আমি দেখে নিই, অনেকদিন দেখা হয় না। এটা আমি একদম সোজা দাগ করা যায়, বাঁকা করা যায়, গেল এটা। তাহলে এটা তো পারা গেল, সলভ হলো। এখন এইটা, তাই না? এটা তো আরো সহজ ছিল। রাইট বাটন ক্লিক করে ইলিপস নেব। ইলিপস নেওয়ার পরে এটা কি, এই যে এটাতে চাপ দিলে হাতের চিহ্ন হয়, এই যে নড়ানো সরানো যায়, ঠিক আছে? এই যে স্পেস। আর অল্টার চাপ দিয়ে মাউসের উপর দিক ঘোরালে বড়, জুম ইন, কন্ট্রোল দিয়ে ডাইনে বামে সরে, ঠিক আছে? এখন তাহলে এটা বানাই। শিফট চাপ দিয়ে একটা ইলিপস নেই, নেওয়ার পরে এটার যে কোনো একটা কালার দেই। অথবা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে দুইটা আগে সমানভাবে বসাইতে হবে। বসছে সমানভাবে? বসছে, হ্যাঁ। এর নিচের এটা এইভাবেই থাক, সমানভাবে দেওয়ার পরে এইটাতে ক্লিক করব, শিফট চাপ দিয়ে ধরে এইটাতে ক্লিক করব, একসাথে দুইটা সিলেক্ট হয়েছে। এবার অল্টার চাপ দিয়ে এইটার সাথে এইভাবে মিলাই দেব। দেওয়ার পরে এখন এই যে মাঝামাঝি ক্লিক করলে এই যে দাগ দেখা যাচ্ছে, এই পাশে বেশি না একটু কম, তাহলে এই যে এই ফোঁটা এই মাঝখানে, এটার মাঝখানে এইভাবে বসায় দিলাম। দেওয়ার পরে এবার শেপ বিল্ডার থেকে তাহলে এখন এই যে মাঝখানে এটা হচ্ছে সরাই নিলাম, হয়ে গেল। প্রথমে এই যে এইটা, এই গোলটা হয়ে গেল। এটা আরো পারফেক্ট করা যেত, আমার আবার আরো পারফেক্ট করি কিভাবে দেখি। প্রথমে আমরা একটা সার্কেল নেই, এবার মুভ টুলে ক্লিক করি, এই সার্কেলটাকে কপি করবো। একটা আরেকটার গায়ের ভিতরে যেন ঢুকে না দেয়, টাচ করবে কিন্তু এরকম হবে না। এরকম হইলে একটু আগে যে সমস্যাটা হয়েছিল ওইটা হবে। এই যে শুধু টাচ করছে, হ্যাঁ, এইভাবে থাকবে। তারপরে আবার দুইটাকে সিলেক্ট করে একইভাবে শুধু খালি যেন টাচ করে, গেল। এরপরে আবার একটা বড় ধরনের সার্কেল নেই, সার্কেলের কালারটা একটু চেঞ্জ করে দেই, দিয়ে এই সার্কেলটা আবার এখানে ক্লিক করলে দেখো এই যে এখানে একটা কোণা, এখানে মানে এটা মাঝামাঝি বসানোর জন্য একটা সুন্দর সিস্টেম হয়ে গেছে, তাই না? এই যে দাগটা মাঝামাঝি হইলো, হয়েছে সব দিক থেকে। এবার মনে হয় সমান আছে, তাহলে সার্কেলটা আর একটু ছোট করি, তাহলে ওইটার সেম সেম হবে। এই যে অল্টার আর শিফট চাপ দিয়ে আমি কিন্তু ছোট করতেছি, চারদিক থেকে সমানভাবে ছোট হচ্ছে। এই যে এইখানে নিয়ে আসলে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে, এই যে একটা দাগ, এই দিক দিয়ে একটা দাগ দেখাচ্ছে। এই দাগটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, এই যে এই দাগটা এইখানে যায় মিলছে, তার মানে সার্কেলটা আরেকটু ছোট হবে। এইবার এই যে সবুজটা আর এইখানে যায় ঠিকছে, আর একটু বড় করে আরো একটু ছোট করে দেয়।
এটা আমি কয়েকটা স্টাইলে দেখাবো যে একই শেপ কয়ভাবে বানানো যায়। এবার মিলছে, দেখো এই কোণা, এই কোণা, আবার এইটা, এবার মিলছে। এবার আমি শিফট বিল্ডার দিয়ে হয়েছে, এবার কিন্তু হয়ে গেছে। এটা খালি এভাবে ধরে এখন কালার দেওয়া, সরি দিলাম। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা। তারপরে এখানে পাতা দুইটা, এই যে এখানে এটা কিন্তু সমস্যা হয়েছে। এটা যদি এই পর্যন্ত মিলে যাইতো তাহলে এটা কাটা যাইতো। এটা কিন্তু এখন আলাদা হচ্ছে না, যেটাতে ক্লিক করি সবগুলা একসাথে হচ্ছে। তার মানে কি এটা সেদ করে নাই, আমরা জ্যামিতিক ভাষায় সেদ করে নাই, তাই না? এটার সাথে যদি সেদ করতো তাহলে কি এটা একটা পার্ট হতো, এটা একটা চারটা চারটা পার্ট হতো। এখানেও সেদ করে নাই, তার মানে আমাদের এই সার্কেলটা বড় হয়েছিল। তাহলে এটার সমাধান আরো একটা আছে। আবার সার্কেল নেই, নেওয়ার পরে যেকোনো একটা কালার নেই, এরপরে এটা একটু উপরের দিকে তুলে দেই, দিয়ে এটা একটা কালার দেই, এখন এটা আর এটা সিলেক্ট করি, শিফট বিল্ডার টুল থেকে এটা পাতা একটা বানাই, আগের নিয়মটাই ঠিক ছিল, এইভাবে হবে না। এইখানে আমরা আরো একটা ইউজ করে পারফেক্ট করার জন্য শিফট আর দেব। শিফট আর দিলে মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় শিফট আর, রুলার করে আসে না, কন্ট্রোল আর, ঠিক আছে? কন্ট্রোল আর দিলে রুলার চিহ্ন আসবে। এখন আমরা এইখান থেকে এই যে এখানে একটা দাগে বসাবো, তারপরে এই পাশ থেকে ধরে মুভ টুলে থাকতে হবে কিন্তু, আচ্ছা এটা সিলেক্ট থাকবে, তাহলে বোঝা যাবে যে কোন জায়গায় বসাচ্ছি। এখন আমি সার্কেলটা আগে ঠিক মাঝামাঝি বসাই দিই। বসছে, এই যে মাঝখানের এই ডটটা আমরা খেয়াল করবো, এইটা হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটাকে আমরা কপি করি, কপি করে কালার চেঞ্জ করি, চেঞ্জ করার পরে ভালো করে খেয়াল করো কি করতেছে আমি। এটা একটু টেনে বড় করে দিলাম, দিয়ে এখন দুইটা সিলেক্ট করি, দেখি তো এবার এই দুইটাকে সিলেক্ট করি,
মুভ টুলে যাই, যাওয়ার পরে এটা এই কোণার সাথে ধরে এইভাবে ঘুরাই দেই। এখন আর আগের সমস্যাটা হবে না। এবার এই পাশে নেই, নিয়ে আবার শিফট চাপ দিয়ে ঘুরাই দেই, দিয়ে একটা আরেকটার সাথে লেগে গেছে, একটু সরাই দেই। তাহলে এখন কিন্তু মিলছে। হ্যাঁ, এখন কিন্তু আর ঝামেলা নেই, যে চাপটা ঠিক মতো হয়েছে এবং পুরো একটা সার্কেলও হয়েছে। এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এটা কোথায় আছে? উপরে একটা আছে, এইখানে একটা আছে, তারপরে এই পাতা দুইটা এরকম নিচে আছে, তাই না? তারপরে কি আছে? উপরে আছে একটা পাতা, এই যে এই পাতাটা আছে উপরে। উপরে একটা, আচ্ছা এইখানে আরো একটা জিনিস আছে, এই দুইটা কেটে দেওয়া আছে। এবার মিলছে না? এই যে মিলছে, এবার মিলছে। শেপটা বানাইছে একটু জটিল করে। ওখানে যে এগুলা বারবার ঝামেলা করতেছে, এগুলা কি করা যায়? রাইট বাটন ক্লিক করে এই যে হাইড রুলার্স, হাইড গাইড, এবার হয়েছে না? এই যে এটার মতো, এটা একটু বড় করে দিই, ওটার পাশাপাশি বসাই। এখন কালার চেঞ্জ করি, তাইলে মুখ বোঝা যাবে যে সেম হয়েছে কিনা।
মিলছে? আশিক হয়েছে? তাহলে প্রথমে আমাদের সার্কেল করাটাই একটু ঠিক করতে হবে, তাইলে মিলবে। এবার হয়েছে? ওইটা এটা কিন্তু সেম। তাহলে আমি কি সার্কেলটা আবার দেখাই দেই, হ্যাঁ, সার্কেলটা কিভাবে বানাবো। গ্রুপ করে রাখি, তাহলে গ্রুপ করলে আর আলাদা আলাদা ভাবে খুলে যাবে না। হাইট গাইড করে থইছিলাম কি, এখন শো গাইড, শো সরি এটা না, হাইট গ্রেড শো গাইড। গাইড মানে এই যে দাগগুলা, ঠিক আছে, ও দেখাবে যে কিভাবে কাজ করতে হয়। তাহলে প্রথমে আমরা কি করব, সার্কেল নেব, ঠিক আছে। সার্কেল নিয়ে যে কোনো একটা কালার দেব, কালার দিয়ে এই অবস্থায় থাকে, মুভ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল আর দিয়ে এটা ঠিক মাঝামাঝি যাতে বসে এরকম করে রুলার দিয়ে আগে দাগ টেনে নেব, যাতে মেজারমেন্ট ঠিকঠাক মতো হয়। গেল। এবার এই পাশ থেকে এনে এই পাশের দাগটা চলে গেছে, আবার এখানে ক্লিক করব যাতে দাগটা আবার পাওয়া যায়, যে মাঝখানের পয়েন্টটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে আর একটা নিব, এই পজিশনে নিয়ে যে কোনো একটা কালার দেই, দিলাম, দিয়ে এখন দেখো এই কোণাটা আর একটু উপরে মনে হয় এইখানে মিলবে। মিলছে? এই যে এটার শেষ, এটারও শেষ, ঠিক আছে, এটার শেষ, তার মানে উপরের নীল এই যে সিলেক্ট কোনটা, এটার শেষ এইখানে এসে, তাই না, এটার শেষ এইখানে এসে, মানে এই দুইটার শেষ একখানে মিলছে। এবার এইখানে গিয়ে দেখি তো, এইখানে কিন্তু আবার মেলে নাই, হ্যাঁ, এই যে এটার শেষ এইখানে আর এটা এখানে। তাহলে কি করব, শিফট চাপ দিয়ে এটা একটু ছোট করে দেব। আবার এইখানে ছুটে গেছে, তাহলে এটা আর একটু ছোট করে দেব। মিলছে। এবার দুইটা একসাথে ধরবো, ধরার পরে কি করব, শিফট বিল্ডার দিয়ে কেটে দিব, কেটে দিয়ে এটা কিন্তু এই অবস্থায় থাকবে। থাকার পরে এখানে দুইটা হয়ে গেছে, নিচে একটা উপরে একটা, যে কোনো একটা রেখে দেব, এটা কেটে দেব। দেওয়ার পরে শিফট চাপ দিয়ে সমান সমান ভাবে এই যে এটা খেয়াল করবা, করার পরে এভাবে ঘুরাই ওইটার সাথে মিলাই দেব। মিলছে? এখন দুইটা হয়ে গেছে। এখন এইটা আর এইটা শিফট চাপ দিয়ে কিভাবে একটা সিলেক্ট হলো, শিফট দিলে দুইটা 10টা 100টা একভাবে করা যায়, ঠিক আছে। তাহলে শিফট চাপ দিয়ে দুইটা করে অল্টার চাপ দিয়ে কপি, কপি করে এই অবস্থায় থাকবে। এই কোণার দিকে নিলে এটা ঘোরানোর অপশন পাওয়া যাবে, শিফট চাপ দিলে ঠিকঠাক মতো ঘুরবে। এবার এভাবে বসায় দিলাম। মিলছে?
এটা কিন্তু গোলও হয়েছে, মিলছে। এখন দেয় ওটার মতো সুন্দর করে এটা সাজাইছে। কিভাবে এটা সাজানো কিন্তু আবার একটু সিস্টেম আছে, দেখো। চারটা এইভাবে বসাইছে, এখানে ডাবল হয়ে গেছে, এটা একটা কাইটে দাও, বুঝছে? এই যে দেখো, এটা কিন্তু এটার একটা আর এইখানে একটা মিলাই দিছে, ঠিক আছে? তারপরে নিচেরটা কি করছে, এই যে এই চারটা শিফট চাপ দিয়ে চারটা কপি করে এই পজিশনে বসাই দিছে। এরপর উপরের এই দুইটাকে নিয়ে এসে নিচে এর সাথে মিলাই দিছে। দেখবা যে এই যে নিচের দাগটা যেন সবার সাথে সমান হয়, তাহলে এটা মনে হয় একটু নিচে নামবে। তারপরে এই দুইটা নিয়ে এসে এইখানে দিছে, আবার এইখানে যেন সমান হয়, তাহলে এটা আর একটু এদিকে সরে যাবে। তারপরে এটা এইখানে বসাইছে, এই দিকে যেন আবার সমান হয়, ঠিক আছে? এখন নিয়ে কালারটা খালি চেঞ্জ করে দিলেই হবে। তাহলে আজকে কি শিখলাম, মানে শেপেরই অন্য কাজ। এটাও তো, এটা পারবে না এটা, আচ্ছা গেল এটা। এরপরে আরো কিছু টিপস দেই। এখন এইগুলারে সিলেক্ট করে ডিলেটে চাপ দিলে যে কাজ শেষ, এগুলো আর দরকার নাই, কেটে দেওয়া যাবে, ঠিক আছে? অথবা মাপ যোগ করে রাখার পরে মাপ পরেও লাগতে পারে, এমন হতে পারে যে না পরেও এই দাগগুলা দরকার আছে, তখন আমি হাইড করে রাখবো, যে সাময়িকভাবে দেখার দরকার নাই, যখন প্রয়োজন তখন আবার শো করবো। এই যে হাইড গাইড বন্ধ হয়ে গেল, আবার শো গাইড। গাইড মানে কি, রুলার ও গাইড করতেছে সোজা না বাঁকা বা কোন দিকে আছে ওটা গাইড করতেছে, এই জন্য এই দাগগুলারে বলা হচ্ছে গাইড। গাইড আনার জন্য কন্ট্রোল আর দিলে এই যে রুলার স্কেলের ভিতরে যে এরকম সিস্টেম থাকে ওগুলা কাটে দেয়, এগুলো গেল। এরপরে আজকে আমরা কিছু আইকন বানানো, শেপেরই কাজ। সেভ ইমেজ বা কপি ইমেজ দেই, কপি ইমেজ কন্ট্রোল ভি, গ্রুপ করে ছোট করে এক পাশে রেখে দিই। এই শেপটা কিভাবে বানাইছে, মানে ডিজাইনার হইতে গেলে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিভাবে হইতে পারে মাথায় রাখতে হবে। এলোমেলো যারা মাথায় বুদ্ধি নেই ওরা কিন্তু ডিজাইনার হইতে পারবে না। ডিজাইনার হইতে গেলে মাথায় বুদ্ধি থাকা লাগবে। এটা প্রথমে কি করছে, মাথার একটা গোল দিছে, তারপরে একটা বডি শেপ বানাইছে, তাই না? তাহলে এটা কিভাবে করি, এইভাবে প্রথমে একটা গোল নেই, নেওয়ার পরে এটাকে একটু নিচে নিয়ে এসে এটা শিফট চাপ দিয়ে একটু বড় করি, তারপরে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার নেই, নিয়ে এইখানে একটু জোড়া দিয়ে দেই, তো গলাটা বেশি লম্বা দেখা যাচ্ছে। দিলাম, দেওয়ার পরে এটা আবার এই দিক দিয়ে কাটছে, কিভাবে কাটা যায়, রাইট বাটন ক্লিক করে শিফট চাপ দিয়ে অন্য যে কোনো একটা কালার নেই, দিয়ে এটার মাঝামাঝি বসাই, সবগুলো একসাথে সিলেক্ট করি, এটা একটু উপরে তুলে দেই।
আমার খালি এই যে নিচের এইটুকু বাদ দেওয়া দরকার। হ্যাঁ, শিফট বিল্ডার অল্টার চাপ দিয়ে এইটুকু বাদ দিয়ে উপরের এটা কেটে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, তো ও কিন্তু মাথা আর বডি সমান সমান করছে, তাইলে আমরা যদি সমান সমান করতে চাই তাহলে এটা আরো উপরে তুলে। এখন দেখো এই যে মাথা, এই যে বডি, নিচের এইটুকু বাদ দিলেই হয়ে গেল। দিলাম উপরের, এটা হয়ে গেল। ঠিক আছে, এখন এটা কিভাবে দেওয়া যায়, এটা তো আরো সহজ। এভাবে দেওয়ার পরে এই যে এখান থেকে এটা দিলে ঘুরে যাবে, উল্টা হয়ে যাবে। এখন এটা চাপ দিয়ে এনে এভাবে চারদিক সমান করে মিলাই দিই। গেল একটা। আচ্ছা, এটা তোমাদের জন্য পরীক্ষা থাকলো, এই জিনিসটাও তোমরা বানাইতে পারবে। এটা বানাইবে, এটা বানানো যাবে না। এটা কেমনে বানাবো, একটা স্টার তুলে নেব। প্রথমে মাথায় আছে কি 3 কোণা, তাহলে আমাদের ত্রিভুজ পাইলাম। ঠিক আছে, ত্রিভুজটা একদম খাড়াখাড়ি নাই, একটু চ্যাপ্টা আছে, এরকম আছে। হ্যাঁ, তাহলে এটার একটা কালার দিলাম, তারপরে একটা কি 4 কোণা আছে। এখন দেখা যাচ্ছে এদিকে একটু কম, এদিকে ফাঁকা একটু বেশি, তাহলে এটা মাঝামাঝি দিই, একটু মাঝামাঝি দিলাম। মাঝামাঝি দেওয়ার পরে লম্বা বেশি হয়েছে, এটা আর একটু ছোট করে দিই, এইবার হয়েছে। দেওয়ার পরে কি করব, এইখানে একটু ফাঁকা, তার মানে কি এটা এরকম ছোট করে দেই। দেওয়ার পরে এটা কালারটা সাদা করে দেই, সাদা করে দিলাম, দিয়ে মাঝামাঝি বসালাম। এখন দেখা যাচ্ছে যে না ওইটার মতো হয়েছে, তাইলে এখন আমি কি করব, এইগুলা সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে এই যে নিচের এটা কেটে দিব, আর এই সাদা দাগটা কেটে দিলাম। এই উপরে আর একটু এই যে এখানে আছে, তাহলে এটা কি করা যায়, একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে হোম আইকন হয়ে গেল, তাই না। সবগুলো একসাথে ধরে গ্রুপ করে দেই। সার্চ কেমনি করে করছে, সার্চ তো আরো সহজ। একটা সার্কেল নিছে, সার্কেলটা এই যে এখান থেকে ফরগ্রাউন্ডটা কাটা যাবে আর ব্যাকগ্রাউন্ড উপরে যাবে, এই তো হয়েছে, তাই না। ঠিক আছে না। এখন এটার এই যে দাগটা মোটা করা দরকার আছে, কি মোটা না, আমাদেরটা চিকন, তাইলে এটা মোটা করবো কিভাবে, এটার উপর সিলেক্ট করে এইখানে যাই, দেখা যাবে যে এই যে তোমাদের এই প্রপার্টিজের এই পাশে গিয়ে এখানে দেখবা স্ট্রোকের, এখানে স্ট্রোকটা বাড়াই দেব। আমরা ইয়েতে স্ট্রোক করছি না, কি ক্যানভাতে, ক্যানভাতে যে স্ট্রোকের কাজ, এটাও একই, স্ট্রোক সব জায়গায় একই। তাহলে এটা এভাবে নিয়ে এভাবে হয়ে আছে, এই যে খালি ঘুরাই দেব, ঘুরাই দিয়ে এভাবে দিলাম, দিয়ে ছোট করে দেই, ছোট করে মিলাই দিলাম। ওদেরটা আরো একটু চ্যাপ্টা আছে।
সার্চের মাঝখানে এরকম একটা দাগ আছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে দেওয়া যায়? আচ্ছা, এটা পেন টুলের কাজ। পেন টুলের অপশনটা আমি একটু দেখে নেই, অনেকদিন চেক করা নেই, এটা নষ্ট হয়ে আছে। এটা কিভাবে করা যায় দেখাই দেবো। আচ্ছা, এটা পেন টুল তো দুইটা। আচ্ছা, আমরা উপরেরটা ইউজ করবো। হ্যাঁ, উপরেরটার সেটিং ঠিক আছে। এই যে দিয়ে স্টকটা ঘুরাই দেব, দিয়ে এখানে ক্লিক করব। হয়ে গেল। এবার গ্রুপ করে দিই। সার্চ গেল। এইটা এটা কিভাবে করব? প্রথমে কি নেব? কার্ভটাই তো দেখাবো। এই যে দিলাম, যদি এরকম থাকে এটাকে বলে ফিল করা, তাহলে আমরা স্ট্রোক করে দেব। এই যে স্ট্রোকটা, এভাবে স্ট্রোকটা বাড়াই দেব। দেওয়ার পরে কি করব? এখানে একটা দাগ আছে, তাই না? তাহলে তাহলে এই যে মাঝখানে দুই পাশে কাটা, কিন্তু এটা, তাই না? কাটা আছে না? তাহলে এটা কাটবো কিভাবে? এটার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গল নেব, বড় আকারের। এটা চাইতে একটু বড়। নেওয়ার পরে মাঝখানের এটা কিন্তু আমার দরকার, এটা বাদে সিলেক্ট করব। তাহলে আমি ফাঁকে ক্লিক করি। এবার এটার উপরে সিলেক্ট হলো, শিফট দিয়ে এইটা, এই দুটো মাঝখানে কিন্তু এই যে এটা করা হয় না। হ্যাঁ, বাদ আছে। তাহলে এখানে শিফট বিল্ডার দিয়ে এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা বাদ দিই। হলো না? এখন এটা আমি চাইলে একটু মোটা দিকে এই কোণাগুলো এমনি করা আছে। তাহলে পাওয়ার বাটন, এটা কিসের আইকন? পাওয়ার আইকন, গ্রুপ। আচ্ছা, পেন টুলের কার্ভ কিভাবে করবো, তাই না? কার্ভ করাটা এই যে উপরেরটা নেব, এইটা নেব। এটা নিয়ে এখানে একটা ক্লিক করে, যদি এই যে সোজাসুজি ক্লিক করে সোজা হলো, এদিকে দিয়ে মিলাই দিলাম, তিন কোণা হয়ে গেল। এখন আমার ডিলেট দিয়ে এগুলো কেটে আমরা বাঁকা করব। এইভাবে দিয়ে এখানে ক্লিক করার পরে মাউস ছাড়ে দিব না, মাউস চাপ দিয়ে ধরে রেখে যদি এইভাবে ঘুরাই, মাউসটা ছাড়ি নাই কিন্তু আমি ধরে রাখছি। ঠিক আছে, বাঁকা হচ্ছে। এখন বাঁকা এদিকে যখন চাপ দিচ্ছি, এই এদিকে আসলো, এদিকে আসলো, মাঝামাঝি গেল। ঠিক আছে, এখন এই অবস্থায় রেখে যদি আমি মুভ টুলে ক্লিক করি, ওইটুকুই শেষ। এখন আমি এখান থেকে ঘুরাই দিতে পারবো, দিয়ে স্টকটা বাড়াই দিব। তাহলে কার্ভ করা যাবে না? কার্ভের অনেক কাজ আছে, পেন টুলের অনেক কাজ আছে। পেন টুল দিয়ে যদি আমি এখন ইচ্ছা মতো
শেপ বানাইতে পারবো। আমি চাচ্ছি যে এরকম একটা শেপ হোক। দিয়ে এটা ঘুরাই। এটা কিন্তু আবার আমরা ক্যানভাতে এরকম শেপ বানাই না, সম্ভব হবে না, কারণ ক্যানভার পেন টুল নাই। তাহলে এখন এগুলো আস্তে আস্তে, এটা কিন্তু কোনো ইয়ে না, @ লিখে দিছে, এটা আইকন হয়ে গেছে। এটা কিভাবে করা যায়? এটা যাব, সার্কেল নিব, সার্কেল নেওয়ার পরে কি করব, আবার যাব স্টার টুলে, স্টার টুলে যাই একটা ত্রিভুজ বানাই, ত্রিভুজটাকে একটু উল্টা করে দেই। উল্টা করে এখানে বসায় দেই, বড় হয়ে গেছে। এবার এটার সাথে আস্তে 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 দেখে দেখে ভালো করে মিলাই দেই। তাহলে এখন এটা আছে একরকম, আমারটা হয়ে গেল আর একরকম। এখন এইভাবে করার জন্য তুলে দিলাম, দেওয়ার পরে এটার মাঝখানে একটা সাদা খালি গোল দেওয়া আছে, আর কোনোই কাজ নেই। এখন এটা ঠিক মাঝখানে দিয়ে সার্কুলার দিয়ে সাদা জায়গায় ক্লিক করি, এটা মাঝামাঝি বসায় দিই, হয়ে গেল লোকেশন আইকন। সার্কেলটা আরো একটু বড় করি, ভালো দেখা যাবে। ঠিক আছে, এটার আরো অ্যাডভান্স কাজ করা যায়। এটা সার্কেল বানানোর একটা অ্যাডভান্সটা আরো পরে, আমি সহজ কিছুই দেখাই এখানে। আর কি এটা 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 আচ্ছা, একটা কালার দিলাম, দিয়ে এই পাশের এটা, এই পাশের এটা, এটাও কিন্তু এক ধরনের আইকন হলো। এটা হুবহু করার জন্য আমাদের লাগবে কি, পেন টুলের ইউজ। ঠিক আছে, পেন টুলের ইউজটা পরে শেখাবো। তো এটা কি হয়েছে, এটার কাছাকাছি কাছাকাছি হয়েছে, তাই না? গ্রুপ করে দিলাম। এখন এগুলো সৌন্দর্য করার জন্য কি করা যায়, সবগুলা গ্রুপ করে ভালো মতো বসায় দিয়ে
এটা গ্রুপ করা হয়নি। যেই কাজে যেন করা হয় সুন্দর হয়, সৌন্দর্য থাকে। এটাও গ্রুপ করা হয়নি। এখন এগুলো সুন্দর করে করে নাম লিখে দাও। এটা আছে অ্যাকাউন্টের আইকন এইটা। তারপরে এটার নাম কি? হোম। এটা কি? পাওয়ার। আর এটা কি? সার্চ। যাও এবার এগুলাই প্র্যাকটিস করো, আজকে এগুলা করতে অনেক সময় লাগে।